আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর ৯ নম্বর ক্লাসে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ। এর আগের ক্লাসে আমরা বেশ অনেকগুলো জিনিস শিখেছি। আমরা সরাসরি মোবাইল দিয়ে ফেসবুকে অ্যাড রান করে শিখেছি কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে হয় এবং লিড জেনারেশন করতে হয় বা সেল জেনারেশন করতে হয় তার সম্পর্কে মোটামুটি আমরা জেনেছি। কিভাবে ভিউজ আনতে হয় তার সম্পর্কেও মোটামুটি আমরা জেনেছি। একটা বিষয় সম্পর্কে আমাদের এখনো জানা হয়নি, তা হলো ফেসবুক প্রমোট। ফেসবুকে মূলত প্রমোট এন্ড বুস্ট এই দুইটা অপশন আছে। প্রমোট কি আর বুস্ট কি, এই দুই জিনিস নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। প্রথমে একটু আগে যাই। আমরা এর আগের দিন সরাসরি অ্যাডস চালানো শিখেছিলাম। তো এই অ্যাডস কি, আবার এই ফেসবুক প্রমোট কি? দুইটাই মূলত অ্যাডস। তবে বুস্ট বা অ্যাড ক্যাম্পেনিং মূলত সেল জেনারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ফেসবুক প্রমোট ফেসবুক পেজের গ্রোথের জন্য ব্যবহার করা হয়। একটা হলো আপনি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সেল বা নির্দিষ্ট কোনো ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য করছেন, তা হলো বুস্ট। আর একটা হলো ওভারঅল পুরো ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজকে আপনি মানুষের সামনে তুলে ধরছেন, তা হলো প্রমোট। এই প্রমোটের মাধ্যমে মূলত ফেসবুক ফলোয়ার জেনারেট করা যায়। ফেসবুক ফলোয়ারের অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি মার্কেটে দেখেন বা গুগলে দেখেন, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ফেসবুক ফলোয়ার নেওয়া যায়। কিন্তু দেখা যায় ওই ফলোয়ার গুলো রিয়েল হয় না। তো বেশ কিছুদিন পরে যে পেজে ফলোয়ার দেওয়া হয় বা যে পেজে ফলোয়ার নেওয়া হয়, সেই পেজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কখনো পেজ ডিজেবল হয়ে যায়, কখনো পেজের গ্রোথ একেবারেই কমে যায়। এর কারণ একটু আমি আপনাদেরকে বলি। ফেসবুকে যখন প্রমোট করা হয়, ফেসবুকে যখন ফলোয়ার কেনা হয়, তখন ওই ফলোয়ার রিয়েল হয় না। আমার আপনার মতো কিছু মানুষ ভিন্ন ভিন্ন জিমেল আইডি দিয়ে অসংখ্য অ্যাকাউন্ট খোলে, তারপরে সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের পেজকে ফলো করে। মানে যখন আমরা কিনি কোনো ওয়েবসাইট থেকে ফলোয়ার, হাজারো ফেক আইডি থেকে আমাদের ওই পেজে ফলোয়ার দেওয়া হয়। এখন ফেক ফলোয়ার দিলে তারা তো আর জীবনে আমাদের ভিডিও দেখবে না। তো পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করি, তখন ফেসবুক নোটিফিকেশন পাঠায় আমাদের যেসব পেজের ফলোয়ার থাকে ওইসব ফলোয়ারদের কাছে। কিন্তু তারা যেহেতু কোনো রিয়েল মানুষ হয় না, তারা ভিডিও দেখে না। এবার ফেসবুক যখনই দেখছে যে এই পেজের যেসব ফলোয়ার আছে তাদের কাছে আমি ভিডিও পাঠাচ্ছি কিন্তু তারা ভিডিও দেখছে না, তখন ফেসবুক মনে করে এই ভিডিও খারাপ ভিডিও। কোন ভিডিও ভালো এবং কোন ভিডিও খারাপ এটা ফেসবুক তো আর ওইভাবে যাচাই করতে পারে না। ফেসবুক এইভাবে যাচাই করে, মানুষের সামনে পাঠায়। মানুষ বেশি দেখলে মনে করে ভালো, মানুষ না দেখলে মনে করে খারাপ। তো যখনই ফেসবুক আমাদের ফলোয়ারদের কাছে ভিডিওগুলো পাঠায় এবং ফলোয়াররা ভিডিও দেখে না, তখন ফেসবুক মনে করে খারাপ ভিডিও। তখন কি হয়, অটোমেটিকলি রিচ ডাউন হয়ে যায়, পেজে রিচ ডাউন হয়ে যায়, ভিডিও ডাউন হয়ে যায় এবং ওই পেজ একেবারে নষ্ট হয়ে যায়। অনেকেই দিয়ে থাকে, ফেক ফলোয়ার অনেকেই দিয়ে থাকে। বাট আমি সাজেস্ট করব, এভাবে একজনের পেজ ক্ষতি করার কোনো দরকার নেই, যেহেতু বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থা কি? বিকল্প ব্যবস্থা হলো ফেসবুক প্রমোট। ফেসবুক প্রমোট করার ক্ষেত্রে বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলে কেনা ফলোয়ার যেমন কম দামে পাওয়া যায়, প্রমোট করেও ঠিক ততটুকু ফলোয়ার পাওয়া যায় অল্প টাকায়। এখন আসি, এই প্রমোট বা ফলোয়ার বাড়ানোর কারণ কি? কেন ফলোয়ার বাড়াতে হবে? দেখেন, মানুষের সাইকোলজি এখন এমন হয়ে গিয়েছে, আপনি যতই ভালো প্রোডাক্ট সেল করেন না কেন, আপনার পেজ যদি ফলোয়ার কম থাকে, মানুষ ভাববে "এ আবার কি পেজ, ২-৪টে ফলোয়ার, এ কি ভালো ভালো জিনিস সেল করবে?" তখন সে দেখা যাবে আপনার প্রোডাক্ট ভালো হওয়া সত্ত্বেও আপনার প্রোডাক্ট কিনছে না। তাই বাধ্য হয়ে যারা মূলত বিজনেস করে তাদের পেজ প্রমোট করতে হয়। কারণ প্রমোট করলে বেশ কিছু ফলোয়ার চলে আসে। তখন মানুষের সামনে কোনো প্রোডাক্ট গেলে মানুষ পেজ ভিজিট করে এবং পেজ ভিজিট করার পরে দেখে বাহ, বেশ ফলোয়ার আছে, তো তার মানে ভালো হবে। তখন সে ওই পেজের প্রতি গুরুত্ব দেয় এবং কেনাকাটা করে।
আচ্ছা, এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? একটু আনমিউট করে বলেন। রায়ন ভাই, রেকর্ড পুশ করতে পারেন। মনে করলো আমাদের অবাইদুল্লাহ ভাই যে আমাদের প্রমোট কেন করব, বা প্রমোট আমাদের কি কাজে লাগবে। যখন আমরা সার্ভিস প্রোভাইড করব, তো আমাদের ক্ষেত্রেও আমরা যে একটা করে ফেসবুক পেজ খুলেছিলাম, সবাই মনে আছে নিশ্চয়ই। তো এই পেজগুলোতে এখন দেখবেন যে ফলোয়ার নেই। আপনি যদি আপনার পেজ নতুন করে ক্রিয়েট করেন, তাহলে আপনার পেজ কেউ ফলো করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন আপনার পেজ থেকে কোনো সার্ভিসের অ্যাড দিবেন বা কোনো সার্ভিস মানুষকে প্রোভাইড করবেন, তখন আপনার পেজেও ফলোয়ার থাকবে না। মানুষের সাইকোলজি একই রকম কাজ করবে যে এর পেজে ফলোয়ার নেই, এ আবার কি কি সার্ভিস দেবে। তো আমাদেরও কখনো কখনো ফলোয়ার নিতে হতে পারে। তবে এই ফলোয়ার বেশিরভাগ ক্ষেত্রে ওইসব মানুষদের প্রয়োজন পড়ে যারা মূলত প্রোডাক্ট সেল করে। এবারে আমাদের কি কাজে লাগবে তা একটু বলি। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের উদ্দেশ্য থাকবে ক্লায়েন্টের কিভাবে ভালো রেজাল্ট আনা যায়। কারণ ক্লায়েন্টের যদি খারাপ রেজাল্ট আসে, তাহলে সে কিন্তু আমাকে আর দ্বিতীয়বার হায়ার করবে না। তাই আমাদের ইন্টেনশন থাকবে আমাদের বেস্ট দিয়ে ক্লায়েন্টের ভালো রেজাল্ট আনার চেষ্টা করতে হবে। এবারে আমি যদি দেখি একটা ক্লায়েন্ট নতুন ফেসবুক পেজ খুলেছে, তার পেজে ফলোয়ার নেই, তখন তো আমি বুঝতে পারছি, যেহেতু আমরা এইসব ক্লাস করছি, আমরা তো বুঝতে পারছি যে মানুষের সাইকোলজি কি, মানুষ কেন ওই পেজ থেকে কিনবে না প্রোডাক্ট। তখন আমরা সেসব ক্লায়েন্টকে সাজেস্ট করব যে ভাই দেখেন, বা স্যার দেখেন, আপনার পেজ তো একেবারে নতুন, আপনার পেজে এখনো ফলোয়ার নেই। তো যদি ফলোয়ার না থাকে, আপনি যতই ভালো প্রোডাক্ট সেল করেন না কেন, মানুষের সামনে যখন আপনার প্রোডাক্ট যাবে, মানুষ যখন আপনার পেজে ভিজিট করবে, দেখবে ফলোয়ার নেই, মানুষ কিনবে না। তো আপনি এক কাজ করেন, বুস্ট করার আগে বা সেলের জন্য অ্যাড রান করার আগে আপনি ছোট দেখে একটা প্রমোট করে নেন। তাহলে মোটামুটি একটু ফলোয়ার চলে আসবে। $5 প্রমোট করলে মোটামুটি আপনার 2 থেকে 3 হাজার ফলোয়ার চলে আসে। তো 2-3 হাজার ফলোয়ার মানে এনাফ কাজ চলার মতো। তো তখন আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো যে আপনি মোটামুটি $5 একটা প্রমোট করে নেন, তাহলে 2-3 হাজার ফলোয়ার চলে আসবে। তাহলে আপনি ভালো কাজ চালাতে পারবেন। আমার এক ক্লায়েন্ট আছে যে এভাবে প্রমোট করে প্রায় 50,000 প্লাস ফলোয়ার নিয়েছে। এখনো প্রমোট চলছে আলহামদুলিল্লাহ। আজকে শেষ হয়ে গেছে কি আমি দেখতে হবে। তো মোটামুটি 50,000 প্লাস ফলোয়ার হয়ে গিয়েছে। আমি পেজ রিভিল করছি না, যেহেতু এটা সিক্রেট বিষয়, তারাও চায় না আমি পেজ রিভিল করি। তো এভাবে আপনারাও কাজ পেতে পারেন। তো আমরা আজকে সরাসরি মোবাইল দিয়ে শিখবো কিভাবে ফেসবুক পেজ প্রমোট করা হয় এবং কি ট্রিক্স অ্যাপ্লাই করে অতি সহজে বেশি ফলোয়ার পাওয়া যায় কম টাকায়। সবকিছু আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এর আগে আমি বেশ সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। রায়ন ভাই, এখন কি দেখাবো? আছেন কি আপনি? হ্যাঁ, আছি, চাইলে দেখানো যায়। আচ্ছা, দেখাবেন? আপনারা কি ইন্টারেস্টেড দেখার জন্য? আমি মিউটটাকে খুলে দিই। জি। জি ভাইয়া, জি আমরা ইন্টারেস্টেড ভাইয়া, দেখান। ইন্টারেস্টেড ভাইয়া। আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনাদের সিলেবাসটা, যে পেইড কোর্স আমরা কি কি রাখছি বা ইত্যাদি এই আচ্ছা, বিষয়গুলো নিয়ে একটা অনেকে পূর্ণাঙ্গ। আমাদের অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল যে ভাই আপনাদের পেইড কোর্সে কি কি থাকবে তা আমাদেরকে একটু দেখান। আচ্ছা, এই পেইড কোর্স দেখানোর আগে আমি বলি, এই পেইড কোর্স দেখানোর পরে আমাদের পেইড কোর্সে কি কি থাকবে। এরপরে আমরা ফেসবুক প্রমোট শিখবো, এবং আমরা গতদিন যে অ্যাডস রান করেছিলাম, ওই অ্যাডস এর কি রেজাল্ট এসছে তাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, মোবাইল দিয়ে অ্যাডভান্স ফ্রিল্যান্সিং কোর্স। আমরা এতদিন যেটা করছিলাম তা ছিল মোবাইল দিয়ে বেসিক ফ্রিল্যান্সিং কোর্স। এখানে মোটামুটি গুটি কয়েক জিনিস ছিল, বেশি কিছু ছিল না। তো এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো মোবাইল দিয়ে অ্যাডভান্স ফ্রিল্যান্সিং কোর্স। তো সিলেবাস দেখার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। এই কোর্সে যে বা যারা জয়েন করবে, এই কোর্সের ফি যত হবে, তার থেকে প্রায় 3 গুণ গিফট আপনাদেরকে দেওয়া হবে। এটা আমি কথা দিচ্ছি। আর আপনারা জানেন আমরা আমাদের ওয়াদা রক্ষা করি। ফ্রি ক্লাসে আপনাদের ওয়াদা করেছিলাম ক্যানভা দেব, যারা রেগুলার ক্লাস করবে সবাইকে ক্যানভা দিয়েছি। পেইড কোর্সে ওয়াদা করছি এই কোর্সে যারা ভর্তি হবে, কোর্স ফি থেকে
মোটামুটি 3 গুণ বেশি গিফট আমরা আপনাদেরকে দেব। তো রায়ন ভাই, আপনি কন্টিনিউ করেন। আছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই। এখন তাহলে আমি কি স্ক্রিন দিব? হ্যাঁ, আপনি স্ক্রিন দেন, আমি স্ক্রিন অফ করছি। আচ্ছা। তো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। মেইনলি হচ্ছে প্রথম পেজটা ছিল আমাদের এমন যে আসলে আমরা আপনাদেরকে কি কি দেখাবো, তাই না? যে আমাদের এই যে বেসিক ফ্রিল্যান্সিং এর যে হোম পেজটা ছিল এটা, আমরা আপনাদেরকে কি কি শেখাবো তার একটা বেসিক সামারি আমরা আপনাদের জন্য তৈরি করেছি। যদি আপনারা খেয়াল করেন তো দেখতে পাবেন আমরা এখানে লিখে রেখেছি উল্লেখ করে যে আমরা আপনাদের জন্য গ্রাফিক ডিজাইন ফর অনলাইন মার্কেটিং, অর্থাৎ আপনার অনলাইন মার্কেটিং এর জন্য যত রকম গ্রাফিক ডিজাইন আপনাদের প্রয়োজন পড়বে তার পুরোটা আপনাদের ওখানে থাকবে, সেটা যে কয় প্রকারের হোক। পাশাপাশি আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর তো হিউজ একটা পরিমাণ থাকে, তো ডিজিটাল মার্কেটিং এ বেসড হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আপনাদের জন্য মাস্টার ক্লাস রাখবো। এখন যা দেখছেন তার থেকে কয়েক গুণ বেশি আকারে এবং বিস্তারিতভাবে এবং ডিটেলস। পাশাপাশি আপনার জন্য ভিডিও এডিটিং এর কোর্স থাকবে, এবং একটা বিষয় হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ পুরো কোর্সটা কিন্তু মোবাইল বেসডই হবে, অর্থাৎ ভিডিও এডিটিংও থাকবে আপনাদের মোবাইল দিয়ে। পাশাপাশি আপনার মোশন গ্রাফিক্স বলতে আমরা মোশন গ্রাফিক্স যে অ্যাড ক্যাম্পেইনের জন্য আমাদের কাছে অনেক সময় যে বিভিন্ন রকমের অ্যাড চালাতে হয়, যে অ্যাডের ভিডিওগুলো ওই যে মেক ক্যানভার করতে একটা হয়। আমি বানিয়েছিলাম। জি, রাইট। এই টাইপের মোশন গ্রাফিক্স এর ভিডিওগুলো আপনারা কিভাবে মেক করতে পারেন সেই বিষয়গুলো এবং সোর্সগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। পাশাপাশি যেহেতু আপনাদেরকে শুধুমাত্র লোকাল ক্লায়েন্ট না, আপনাদেরকে যেমন আজকে ভাই যেটার কথা বলছে যে বুস্টিং, যে আপনাদের ফলোয়ার বাড়ানোর যে ব্যাপারটা, এই পুরো জিনিসটা কিন্তু আপনাদেরকে গ্লোবালি অনেক ক্লায়েন্ট পাবেন যাদের এই প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের ফাইবার, আপওয়ার্ক বা আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনাদের সার্ভিসগুলো সেল করবেন, এবং কিভাবে আপনার প্রোফাইলটাকে মোটামুটি এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ভালো কিওয়ার্ড দিয়ে কিভাবে রিসার্চ করে সেটাকে সেট আপ করবেন, এবং কিভাবে সেগুলো শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেদের মার্কেটিং করবেন, এই পুরো বিষয়ের উপর আপনাদের আলাদাভাবে শিডিউল ক্লাস থাকবে। এর পাশাপাশি ওই যেটা বললাম যে লোকাল ক্লায়েন্ট কিভাবে পেতে পারেন অনলাইন থেকে, এবং সোশ্যাল মিডিয়াল ক্লায়েন্ট কিভাবে আলাদাভাবে পেতে পারেন তাও অনলাইন থেকে, এই দুইটা বিষয় আলাদা আলাদাভাবে আপনাদের দেখানো হবে। এবং বর্তমান যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়, অর্থাৎ অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, তো এই জিনিসগুলো কিভাবে আমরা রোবোটিক সিস্টেম বা অ্যালগোরিদম গুলোকে ইউজ করে বা বিভিন্ন চ্যাট জিপিটির মতো এআই গুলো ইউজ করে কিভাবে আমাদের কাজগুলোকে সহজ করে নিতে পারি সেগুলোর কলা কৌশল এখানে থাকছে। এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে প্রয়োজনীয় কাজে এক্সেল, ওয়ার্ড এগুলো ব্যবহার করা লাগে। বিশেষ করে ধরেন আপনাকে যদি একজন কাস্টমার, আপনার ক্লায়েন্ট বলে যে আপনি আমার ফেসবুক পেজটাকে রিভিউ করে দেন, যে আমার এখানে কি কি প্রয়োজন, তো আপনি কি তাকে একটা লম্বা মেসেঞ্জারে একটা মেসেজ দিলেন, এটা কি প্রফেশনালিজম হলো? হলো না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা গুগল ডকের ভিতরে, একটা ডক ফাইলের ভিতরে আপনি লিখতে পারেন যে আপনার পেজে এই এই ত্রুটিগুলো আছে, আমি একজন এক্সপার্ট হিসেবে আপনার এই পেজে এই এই কাজগুলো রাখতে পারি, এবং সেটাকে যখন আপনি একটা পিডিএফ আকারে এক্সেলের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে রেডি করে দিবেন, তখন বিষয়টা একটা প্রফেশনালিজমে আসবে। এখন যদি আমরা বলি যে গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা বলছিলাম যে খুঁটিনাটি কি থাকতে পারে, এই যে গ্রাফিক ডিজাইনের খুঁটিনাটি এখানে যে অ্যাপস এবং টুলস এর পরিচিতি থাকবে, লোগো ডিজাইন, লোগো যে থ্রিডি মোকআপ এই মোবাইলে কিভাবে করতে পারেন সেই বিষয়টা দেখানো হবে, ব্যানার ডিজাইন, এভরি মানে যে কোনো সাইটের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ইত্যাদি সব থাকবে গ্রাফিক ডিজাইনের ভিতরে। এবং তার সাথে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টার, যে কোনো ধরনের অ্যাড পোস্টার ডিজাইন, এবং একই কাজ মানে একটা কাজ আপনি একবার করে রেখেছেন এবং সেই ডিজাইনটাকে রিডিজাইন করে, যেমন গতদিন নাজিবুল ভাই বলছিলেন যে কপি ওয়ার্কের যে ব্যাপারটা, যে কপি আপনাদেরকে শিখতে হবে, ঠিক সেই জিনিসটাই কিভাবে আপনারা আপনাদের ডিজাইনটাকে বারবার ইউজ করতে পারেন সেই জিনিসটাই দেখানো হবে আপনাদের এই ক্লাসে। এবার যদি ডিজিটাল মার্কেটিং এর কথা আমরা বলি, সেখানে আমরা আপনাদের জন্য রাখবো যে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে কাজ করে এবং কেন দরকার, এই ব্যাপারে বিস্তারিত একটা বিশদ আলোচনা এবং প্র্যাকটিক্যাল থিওরি। পাশাপাশি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর খুঁটিনাটি থাকবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আলাদা আলাদা মার্কেটিং সিস্টেমগুলো আপনাদেরকে দেখানো হবে। এবং বিশেষ করে বর্তমান সময়ে আপনি জানেন হয়তোবা বা অনেকে জানেন না, নাজিবুর ভাই আপনাদের গতদিন একটা আতরের কোম্পানি নিয়ে বলছিল, ভাই কি জানো কোম্পানিটার নাম, ওই যে কি কাদেরি, ইন্ডিয়াতে। নাজির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, মিউট ছিল আমার। জি, জি, জি। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক অনেক ব্র্যান্ড আছে এখন। জি, জি। ইন্ডিয়াতে শার্ক ট্যাঙ্ক বলে একটা শো হয়, রিয়েলিটি শো, টিভি শো, হয়তো অনেকেই দেখেন। তো এখানে অনেকেই আসে যাদের কোটি কোটি টাকার বিজনেস চলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর উপরে। রাইট। এইসব ক্লাসে আলোচনা করাবে, এখনকার ক্লাসে মানে আলোচনার না, বিষয় না, না। হ্যাঁ। তো এই হোয়াটসঅ্যাপ মার্কেটিং দিয়ে যে একটা বিজনেসকে গ্লোবালি এভাবে দাঁড় করানো যায় এটা সম্ভব।
তো এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা সম্পর্কে আপনাদেরকে বিশদ একটা আলোচনা এবং ক্লাস থাকবে, মাস্টার ক্লাস। এর পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকের প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং চ্যানেল ক্রিয়েট এবং সেগুলোকে কিভাবে প্রপারলি এসইও করবেন সেই বিষয়টা থাকবে। আপনাদের ইউটিউব চ্যানেল অটোমেশন, টুইটার মার্কেটিং এবং নিজের প্রোফাইলকে কিভাবে প্রমোট করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ ক্লাস আপনাদের থাকবে। এখন যদি আসি যে ডিজিটাল মার্কেটিং এ যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কথা বললাম, এখানে এক্সট্রা কি কি থাকছে? প্রফেশনাল ফেসবুক পেজ, বিজনেস পেজ যেটা ক্রিয়েট করবেন সেই পেজটাকে সেট আপ করা, সেটার এসইও স্ট্র্যাটেজি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং বলে একটা বিষয় আছে, এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। তো ফেসবুকেও যে মার্কেট প্লেসে যে প্রোডাক্ট লিস্টিং করা যায় এবং এই প্রোডাক্ট লিস্টিংটা যে এসইও করা যায়, এই বিষয়টার উপরেও আপনাদের বিশদ একটা ক্লাস থাকবে আর কি। এরপরে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট, যেটা কারণ আমরা যে বুস্টিং যেটা করছি এর জন্য আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে, এই অ্যাড অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে সেট আপ করবেন। এবং ওই যে ফেসবুক পিক্সেল সেট আপের যে ব্যাপারটা নাজিবুর ভাই সেদিন বলছিলেন, যে একটা ওয়েবসাইটের সাথে একটা বিজনেসের ক্ষেত্রে আপনার গ্লোবালিও যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনার পিক্সেল সেট আপ মাস্ট লাগবে এবং এই বিষয়ে আপনার ধারণা থাকতেই হবে। তো এটা কিভাবে করবেন এবং সেটা কিভাবে অপটিমাইজেশন করবেন, এই পুরো ব্যাপারটাও দেখানো হবে আমাদের এই পেইড কোর্সে। পাশাপাশি মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আপনার ভূমিকা এবং মার্কেট রিসার্চের যে থিওরিগুলো বা প্রক্রিয়াগুলো, এই ব্যাপারেও আপনাদের আলাদা আলাদা ক্লাস থাকবে। ইনস্টাগ্রাম অ্যাড আলাদাভাবে দেখানো হবে, ইমেইল মার্কেটিং কিভাবে করতে পারেন সেটা আলাদাভাবে দেখানো হবে। এবং সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। বা লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন বলছি, কারণ লিঙ্কডইনে সবচেয়ে বেশি গ্লোবালি জব পাওয়া যায়, কাজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে লিঙ্কডইন অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনালিজম করে তুলবেন এবং কিভাবে সেখান থেকে কাজ পেতে পারেন, নিজের মার্কেটিং করতে পারেন, এবং সেই পুরো বিষয়টা দেখানো হবে লিঙ্কডইনের ভিতরে। এবং সেখানেও মূলত ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফাইন্ড বা প্রোফাইল মার্কেটিং, এই পুরো জিনিসটা সেখানে আমরা আপনাদেরকে দেখাবো। এখন যদি ইউটিউবের কথা বলি, অতীতেও বলছিলাম যে ইউটিউব চ্যানেলের যে বিস্তারিত যাবতীয় যা থাকে, যে খুঁটিনাটি এসইও, এবং একটা মজার ব্যাপার আমি আসলে দেখাতে এখানে চলেছি, সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ইউটিউব চ্যানেল ম্যানেজার। এই ইউটিউব চ্যানেল ম্যানেজার এই কথাটা এই জন্য বলছি যে আপনারা ইউটিউবের এই ম্যানেজমেন্টটা নিয়ে বা ইউটিউবের কন্টেন্ট এসইও নিয়ে এত পরিমাণ কাজ পেতে পারেন। আমি এখানে একজন নাম বলবো না, আমাদের দেশেরই একটা ইউটিউব চ্যানেল আছে মোটামুটি বেশ চলমান বর্তমান সময়ে। তারা শুধুমাত্র ইউটিউবের এসইও করে প্রতি মাসে যে পরিমাণ ইনকাম করে দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো হতে পারে। তো এই কাজটা খুব জনপ্রিয়, অনেকে জানে না তাই হয়তোবা। তো এটার উপর আপনাদেরকে কাজ পাওয়ার ব্যাপারে এবং হচ্ছে কিভাবে কি করতে পারেন বিস্তারিত ধারণা, ক্লাস এবং প্র্যাকটিস আপনাদের থাকবে। এখন যদি আপনাদেরকে ভিডিও এডিটিং নিয়ে বলি, যে ভিডিও এডিটিং এ আপনাদেরকে মোবাইলে যাতে মোবাইল ফ্রেন্ডলি হয় এই ধরনের অ্যাপস এবং টুলস সম্পর্কে পরিচিতি থাকবে। বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে কপিরাইট ইস্যুটা সব থেকে বড় ভূমিকায় থাকে। যদি কপিরাইট আসে আপনার অ্যাডও বন্ধ হয়ে যেতে পারে, চ্যানেল বা পেজ নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিভাবে আপনারা স্টক ফুটেজগুলো ফাইন্ড করতে পারেন এবং আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন সেই বিষয়টা সোর্স বা রিসোর্স আমরা আপনাদেরকে দিব। কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট ট্রানজিকশন কিভাবে ইউজ করতে পারেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিও এডিটিং কিভাবে ইউটিউবের জন্য ইউটিউবের সাইজে করবেন, কিভাবে ফেসবুকের জন্য করবেন, পুরো বিষয়টা থাকবে। এবং ভিডিও এডিটিং এর উপরে স্পেশাল মডিউল থাকবে, যেভাবে নাজিবুল ভাই সেদিন অ্যাড ক্যাম্পেইন চালিয়েছিল এই টাইপের ভিডিও করার জন্য, যাতে করে কিনা আপনি আপনার ক্লায়েন্টের কাছে একদম বিশ্বস্ত এক্সপার্ট হিসেবে থাকতে পারেন, সেটাকে ফোকাস রেখে। এবার আসা যাক অডিও এডিটিং। সব থেকে বড় ভূমিকাটা হচ্ছে মোবাইলে অডিও এডিটিং। এখানে অডিও নয়েজ গুলো রিমুভের ব্যাপার থাকে এবং অডিও সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, ভিডিও যত ভালোই হোক না কেন মানুষের কাছে আপনি নজরে আসতে পারবেন না। তাই অডিও নিয়ে বিস্তারিত এবং অডিওটা কিভাবে আপনি সুন্দরভাবে সুইটেবল পর্যায়ে রাখতে পারেন এবং শুনতে খুব ভালো লাগে সেই বিষয়টা আপনাদেরকে মোবাইলেই দেখানো হবে। মার্কেট প্লেসের যে বিষয়টা বলছিলাম, যে মার্কেট প্লেস আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনাদের ফাইবারে গিগ এসইও করা এবং গিগ ক্রিয়েট করা এবং সেই গিগটা কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন সেই বিষয়টা আমরা দেখাবো। সেম আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকবে, আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো এবং সেটা হচ্ছে রেডি করা, পাশাপাশি সেই প্রোফাইলটাকে এসইও করা এবং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আলাদা আলাদাভাবে দেখানো হবে। এবং আদার্স কিছু মার্কেট প্লেস আছে যেটা আমরা আপনার জন্য হিডেন বা সারপ্রাইজ গিফট হিসেবে রাখছি, ওই মার্কেট প্লেসগুলোকে আমরা সামনে এখন আনবো না। শুধুমাত্র যারা পেইড স্টুডেন্ট থাকবে তাদেরকে কেন্দ্র করে আমরা হচ্ছে ওই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করার ব্যাপারে হেল্প করব। এবং কাজ করার ক্ষেত্রে এই রিলেটেড কাজের জন্য ওই মার্কেট প্লেসগুলো খুব বেশি কাজে আসতে পারে এবং গ্লোবালি কাজের জন্য। এবং ক্লায়েন্ট হান্টিং এর যে ব্যাপারটা, যে সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট পড়ে আছে, শুধু আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং মার্কেটার এক্সপার্ট, অর্থাৎ আপনি মার্কেটিং নিয়ে কাজ করবেন, তো আপনাকে জানতে হবে আপনার ক্লায়েন্ট কোথায় আছে, আপনি তাকে তার স্টপেজ থেকে ধরে আপনার কাছে নিয়ে আসতে হবে। এবং কিভাবে করতে পারেন সেই বিষয়টা লোকাল ক্লায়েন্ট এবং গ্লোবাল ক্লায়েন্ট দুইটার জন্য আপনাদেরকে দেখানো হবে এই ক্লায়েন্ট হান্টিং যে ক্লাসগুলো থাকবে সেখানে।
এবার আসা যাক এআই এর ব্যাপারটা, যেটা বলছিলাম প্রথম দিকে, যে এআই ব্যবহার করে কিভাবে আপনারা ইজিলি কাজগুলোকে সহজ করতে পারেন সেই বিষয়টা টোটাল বিস্তারিত সেখানে থাকবে। কিভাবে প্রম্পট লিখতে হয় সেই বিষয়গুলো থাকবে। কিভাবে হচ্ছে আপনারা কি কি কিওয়ার্ড বা কি আদার্স যে যে কোনো রকম কাজের ক্ষেত্রে এআই কে কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে সম্যক ধারণা আপনাদের ওইখানে থাকবে। গুগল অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, যে আপনাদের ক্লায়েন্টের জন্য যে শিট, গুগল ডক যেগুলো ইউজ করতে হবে এটার ব্যাপারে। এবার আসি সাপোর্টের ব্যাপারে, যে আমাদের দিক থেকে আপনারা কি কি সাপোর্ট পাবেন এখানে। মেইনলি হচ্ছে যেহেতু অনলাইন বেসড কোর্স হচ্ছে, তো সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা থাকে যে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব কিনা। তো এক কথায় বলতে পারি যে আপনাদের অনলাইনে সর্বোচ্চ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র আমাদের ঘুম, নামাজ বা ব্যক্তিগত সময়গুলো ছাড়া। এক্ষেত্রে হতে পারে যে কিছু ক্ষেত্রে ত্রুটি হতে পারে, কিন্তু বিশেষ করে আপনাদের ক্লায়েন্ট সাপোর্টটা ম্যাক্সিমাম সঠিক টাইমে পাবেন। ক্লায়েন্ট সাপোর্টটা কি? ধরেন আপনার কাছে আপনার অ্যাকাউন্টে মার্কেট প্লেসের ক্ষেত্রে অনলাইন একজন ক্লায়েন্ট আপনাকে নক করেছে, সে কাজ করাতে চায়। এখন আপনি প্রথম দিকে নার্ভাস ফিল করতে পারেন, তো যাতে এই ত্রুটিটা না থাকে সেজন্য আমরা সাথে সাথে আপনাকে মিটের ভিতরে লাইভে নিয়ে আপনার স্ক্রিন শেয়ার করে আমরা আপনার হয়ে আপনার ক্লায়েন্টের সাথে চ্যাট করে দিব, বা আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব, আপনি তার সাথে সেভাবে মেসেজিং করবেন। প্রতিদিন আলাদা আলাদা সাপোর্ট সেশন থাকবে। যদি কাজ আপনি না পান বা না পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার একটা গাইডলাইনের প্রয়োজন পড়বে। সেই গাইডলাইনের জন্য আমাদের ডেইলি বা উইকলি একটা সেশন থাকবে। এবং যাদের মোটামুটি দক্ষতা অর্জন হবে, যারা সিরিয়াস থাকবে, যাদের কাজের কোয়ালিটি ভালো করতে পারবে, তাদের ক্ষেত্রে আমাদের সাথে কাজের একটা সুযোগ আমরা রাখার চেষ্টা ইনশাল্লাহ করব। এবার আসা যাক গিফটের ব্যাপারটা। আপনাদের জন্য ক্যানভা ফটো থাকছে প্রতিটা স্টুডেন্টের জন্য, যেটা মার্কেট ভ্যালু 1 বছরের জন্য 4,000, সেটা আপনারাও জানেন যে 4,000 প্লাস। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের এই ক্যানভা প্রোটা থাকবে ফ্রিতে। আপনাদের জন্য এআই রিলেটেড রিলস ভিডিও থাকবে, যেটা মার্কেট ভ্যালু আছে 2,000 টাকা। এখানে ইউজ হিউজ পরিমাণ ভিডিও রিসোর্স আছে যেটা আপনাদেরকে দেওয়া হবে। পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে। এবং ইংলিশে দক্ষ হতে বলে হবে যে আপনাকে গ্রামার খুব বেশি জানতে হবে বিষয়টা এমন না। আপনাকে বেসিক স্পোকেন ইংলিশের বিষয়ে জানতে হবে, ইংলিশ স্ট্রাকচার জানতে হবে। আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে মানুষের সাথে স্মুথলি কিছুটা হলে কথা বলতে হবে, কারণ আপনার যে পেশা, এই পেশাতে আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে কথোপকথনের প্রয়োজন পড়তে পারে। এটা আপনি 60% ধরে নিতে পারেন যদি গ্লোবালি হয়, কারণ সে আপনাকে টার্গেট অডিয়েন্স বোঝাইতে পারে, সে তার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বোঝাইতে পারে। তো সেক্ষেত্রে আপনার স্পিকিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে স্পোকেন ইংলিশের একটা বেস্ট কোর্স আপনাদেরকে আমরা দিব, সেটার ভিডিও, যাতে করে সেটা আপনারা দেখে এবং বুঝে আপনারা আপনাদের কোয়ালিটিটাকে আরো ইমপ্রুভ করতে পারেন। তো এই আচ্ছা হচ্ছে রায়ন ভাই, গিফট। আর একটা গিফটের কথা আমি বলতে চাই। জি। আমি লিখতে নোট করতে ভুলে গিয়েছিলাম। তা হলো ক্যানভা প্রো, ওকে কি বলে ওটাকে, মানে টেমপ্লেট, ক্যানভা প্রো টেমপ্লেট। আমার কাছে প্রায় কয়েক হাজার ক্যানভা প্রো টেমপ্লেট আছে। আমি ওটাকেও প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। ক্যানভা প্রো টেমপ্লেট বলতে ওটা জাস্ট আপনারা ক্যানভাতে আনবেন, এডিট করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। সবকিছু রেডি করা আছে, জাস্ট নাম টাম চেঞ্জ করার হলে করে নেবেন, তারপরে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। এটাও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। গ্রেট গ্রেট। তো মোটামুটি হচ্ছে এটা তো আছেই। পাশাপাশি আমার তো প্ল্যানিং ছিল হচ্ছে গ্রামারের উপরে যে ক্লাস আছে, বেস্ট যে হচ্ছে আইএলটিএস ইনস্ট্রাক্টর, সেটারও একটা ব্যাপার আমি এখানে রাখার চিন্তা ভাবনা করছিলাম। তো আপনি তো স্পোকেন কোর্স এখানে দিয়েছেন, তো এটা হচ্ছে আপনাদের জন্য গিফট হ্যাম্পার। এছাড়া আপনাদের হয়তো বা পোর্টফোলিও রিলেটেড সাপোর্ট থাকবে। আপনাদের আরো বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যতটুকু সম্ভব। এখন যদি আপনাদেরকে প্রাইজের আচ্ছা কথা আচ্ছা, বলি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এই মুহূর্তে এসে আপনাদের কি মনে হচ্ছে কোর্স ফি কত হতে পারে? যেহেতু মানে গিফট হিসেবে অলরেডি 10,000 টাকার প্রোডাক্ট এখানে দিয়েই দিয়েছি ধরেন, তাহলে কোর্স ফি কত হতে পারে কি মনে হচ্ছে? একটু চ্যাট করেন দেখি। আচ্ছা, আমার এখান থেকে চ্যাট শো হচ্ছে না। আচ্ছা, শাহজালাল ভাই বলছে 15,000, আসলাম ভাই বলছে 3 থেকে 5,000, আহ আসিফ মাহমুদ ভাই বলছে, আচ্ছা এভরিওয়ান চ্যাট অফ, আচ্ছা আচ্ছা আমি অফ করে রেখেছি, শুধুমাত্র ডিরেক্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আহ, 7,000। পুতুল আপু বলছে প্লিজ, আচ্ছা 3 থেকে 4,000 অনেক বেশি হবে মনে হয় ভাই। আচ্ছা ভাই, আমরা তো নিয়ত করছি আপনাদের ভিটে বাড়ি বিক্রি করে যে আপনাদেরকে, আচ্ছা, তো আচ্ছা, আপনি আমি দেখাবো দেখান। না, এটা আপনি দেখাবেন। আচ্ছা, আপনি আমাদের দেখান। কোর্স প্ল্যানিং হচ্ছে এইটা, হচ্ছে আমাদের কোর্স ফি, যে অল ইন ওয়ান, অর্থাৎ আমরা এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে ভিডিও এডিটিং, এই দুইটাকে আলাদাভাবে আমরা করেছি হচ্ছে 2,500 টাকা।
এবং শুধুমাত্র ফেসবুক অ্যাড এবং গ্রাফিক ডিজাইন এই দুইটাকে আলাদা করে আমরা করেছি 2500 টাকা। তবে আপনাদের ভিতরে যদি কেউ দুইটাকে একসাথে ফুল প্যাকেজ হিসাবে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে থাকবে কোর্স ফি 4000 টাকা। এটা হচ্ছে আপনাদের কোর্স ডিটেলস। বাট আপনারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত সময় দিয়েছেন, তাদের জন্য প্রাইস হচ্ছে এটা, অর্থাৎ কোর্স ফি ফর আওয়ার এখন বলেন, স্টুডেন্টস এখন অল বলেন ইন। কমেন্ট করে। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদের কোর্স ফি অল ইন ওয়ান যেটা নিবেন এটা 3000, আর গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং আলাদা আলাদা নিলে 2500টা 1600 করে আসবে আপনাদের ক্ষেত্রে, অনলি ফর আওয়ার এটা স্টুডেন্টস। জাস্ট মানে শুধুমাত্র আপনাদের জন্য যারা এই মুহূর্তে আছেন। এবার আপনাদের আমি চ্যাট ওপেন করে দিয়েছি, আমাদের রেকর্ডও অন আছে, কোনো কিছু হিডেন বা কোনো কিচ্ছু না, আমরা শুধু আপনাদের মতামতের ব্যাপারে জানতে চাচ্ছি। এখন বলেন, আপনাদের মতামত দিন। হ্যাপি সবাই? আপনাদের চ্যাট যেহেতু আপনারা হচ্ছে মিউট অন করে কথাও বলতে পারবেন, আপনারা চ্যাটও বলতে পারবেন, যা খুশি আপনাদের মতামত আপনারা বলতে পারেন যে ভাই হ্যাঁ আপনাদের এই বিষয়টা হচ্ছে বা হচ্ছে না, বা যেটা আপনার অভিব্যক্ত। কি কি থাকবে, কি কি আমরা দিচ্ছি, আমরা আপনাদেরকে ডিটেলসে বলেছি আলহামদুলিল্লাহ। এখানে কোনো গোপনীয়তা নেই, সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কোর্সে জয়েন করতে গেলে আপনাদের কি করতে হবে আমি একটু বলি। আমি তাহলে যেহেতু আমাদের স্ক্রিনটা এই অফ ফ্রি, করে দিই আপাতত, হ্যাঁ। হ্যাঁ রেকর্ডটা অফ করেন, যেহেতু এটা সবার জন্য না। স্ক্রিন অফ করলেন আপনি? আমি স্ক্রিন, আপনার স্ক্রিন দিয়ে দেন এখানে, তো আর আপাতত আপনার উপরে ছেড়ে দিই আমি। ওকে। আচ্ছা, যেহেতু পোস্ট মেবি আসতে পারে, আচ্ছা আমি একটু স্ক্রল করে দেখি কোনো প্রমোটের পোস্ট আসে কিনা, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। একটু আগেই এসেছিল, তাই ভাবছি হয়তো আবার আসতে পারে। আচ্ছা এই দেখেন, এটা কিন্তু ভেরিফাইড একটা বড় কোম্পানি। এরা দেখেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করছে, দেখেন। তো এইগুলো সব শেখানো হবে আপনাদেরকে পেইড কোর্সে। আচ্ছা এখানে আসছে না, চলেন আমি আপনাদেরকে দেখাই। তো প্রমোট করার আগে আপনাকে একটা ডিজাইন বানাতে হবে। এখন আপনি কোন কান্ট্রিতে বাস করছেন বা কোন কান্ট্রিতে অ্যাডস রান করবেন, সেই কান্ট্রির উপর ডিপেন্ড করে আপনাকে এই পোস্টারটা। নাজির ভাই, আপনার ভয়েস কিন্তু আসছে না।